আগের দিনের ভিডিওতে আমরা পড়েছিলাম যে কোষ ঠিক কত ধরনের হতে পারে, আর আজকে পড়ব যে কোষের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, অর্থাৎ কোষ ঠিক কি দিয়ে তৈরি। তাহলে চলো আর দেরি না করে কোষের দুনিয়ায় হারিয়ে যাই। তো দেখো, কোষের দুনিয়ায় হারিয়ে যেতে গেলে বা কোষের মধ্যে কি আছে এটা জানতে গেলে প্রথম প্রশ্ন আসে যে কোন কোষের সম্বন্ধে জানবো ভাই। পৃথিবীতে জীবই আছে যেখানে 140 কোটি, তাহলে ততোধিক কোষের সম্বন্ধে জানবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে 140 কোটি কোষের সম্বন্ধে যদি জানতে যাই, ভাই বই বন্ধ করে রেখে দিতে হবে। কেন না, আমরা এখন যদি পড়তে শুরু করি 60 বছর বয়সে গিয়েও শেষ হবে না। তাহলে কিছু তো উপায় আছে, জানতে তো হবে, তাই না? তাহলে সেই জন্যই আমরা আগে দেখে নেবো যে জীব ক ধরনের হয়। ঠিক আছে, জীব ক ধরনের হয় আমরা দেখতে গেলে দেখবো যে বেসিক্যালি, আমরা একটু অন্য কালি নিয়ে নিই। বেসিক্যালি জীব বেসিক্যালি কিন্তু 3 ধরনের হয়। ওকে, মানে মোটা মোটা স্তরে যদি 140 কোটি জীবকে আমরা ভাগ করি তাহলে মোটামুটি 3 ধরনের হয়। তো বেসিক্যালি আণুবীক্ষণিক জীব, আণুবীক্ষণিক জীব। ওকে, এছাড়া এই দুটো যদি দেখি তাহলে উদ্ভিদ আর প্রাণী, এটা তো বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, বন জঙ্গলের জিনিসপত্র। আর এই হচ্ছে আমাদের বাঘ মামা, তাই না? তো ঘটনা হচ্ছে যে আণুবীক্ষণিক জীব বা ব্যাকটেরিয়া, আগের দিনও কোষের গঠনে পড়াচ্ছিলাম যে এই আণুবীক্ষণিক জীবের যে কোষটা, এই কোষটা সম্বন্ধে কিন্তু আমাদের পড়তে হবে না। তো এটা আগে জেনে নাও। আর জানবো বেসিক্যালি আমরা উদ্ভিদ ও প্রাণীর যে কোষটা সেই সম্পর্কে। ওকে, এটা তাহলে প্রথম ক্লিয়ার হলো যে না 140 কোটি তো পড়তে হবে না, তার মধ্যে একটা নির্দিষ্ট জীবেরই পড়তে হবে। আরো 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 আমরা স্পেসিফিক করব। তার আগে বলি আণুবীক্ষণিক জীবদের ক্ষেত্রে কোনটা জানতে হবে। প্রোক্যারিওটিক হচ্ছে আণুবীক্ষণিক জীবের কোষের নাম। কেন প্রো সেটা অবশ্যই বলবো, নির্দিষ্টভাবে বলবো। আপাতত জেনে রাখো প্রো মানে পুরনো। ঠিক আছে, কারণ ব্যাকটেরিয়া তো আমাদের থেকে অনুন্নত, এটা নিয়ে তো তোমার কোনো সন্দেহ নেই। তাহলে সেই জন্যই সেভাবে মনে রাখো যে প্রো মানে পুরনো। আর উদ্ভিদ প্রাণীর কোষের নাম হচ্ছে ইউক্যারিওটিক কোষ। উদ্ভিদ প্রাণীর কোষের নাম হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাহলে এই ইউক্যারিওটিক কোষ হচ্ছে, আমরা বলতে পারি ইউ বলে তো নিউ বা নতুন, কথাটা বোঝাতে পারলাম? তাহলে আমরা বেসিক্যালি ইউক্যারিওটিক কোষ সম্বন্ধে পড়বো। এবং আরো বড় কথা হচ্ছে ইউক্যারিওটিকেরও কার সম্বন্ধে পড়বো, উদ্ভিদের সম্বন্ধে পড়বো নাকি প্রাণীর সম্বন্ধে পড়বো? বেসিক্যালি উদ্ভিদেরই তো ধরো 9 9 করে 500 রকমের কোষ আছে। প্রাণীরও যতদূর আমি মানুষের মনে পড়ছে 280 রকমের কোষ আছে। তাহলে সেগুলোও তো মেরে কেটে মিশিয়ে বোধহয় 1000 রকমের কোষ হয়ে যাবে। তাতেও 60 বছর না লাগলে তো 30 বছর লাগবেই। তাহলে এরও একটা দাদা উপায় বলো। ভাই এর উপায় হচ্ছে আমরা উদ্ভিদ ও প্রাণীকে মিলিয়ে একটা খিচুড়ি করে নেবো। মানে সে ডাল আর চাল মিলে যেমন খিচুড়ি হয়, তেমনি উদ্ভিদ কোষের যাবতীয় যত বৈশিষ্ট্য, মানে ভালো করে বোঝো, যত রকম উদ্ভিদ আছে তাদের যাবতীয় যত রকম কোষ আছে, যত রকম প্রাণী আছে তাদের যাবতীয় যত রকম কোষ আছে, সব কিছুকে মিলিয়ে আদর্শ কোষ একটা আমরা বানিয়ে ফেলবো। মানে বানানো আছেই, সেটাকে আমরা পড়বো আর কি। মানে উদ্ভিদ ও প্রাণী সব মিলিয়ে একটা আদর্শ কোষের ধারণা আমরা পড়বো। ওকে, এবং তাতে করে আমাদের এক এক মানে যেমন খিচুড়ি খেলে মানে প্রোটিন কার্বোহাইড্রেট সবই একসাথে পাওয়া যায়, তেমনি এই আদর্শ কোষ পড়লে যত পৃথিবীর যত উদ্ভিদ ও প্রাণী আছে সবার কোষের সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। তো বোঝা গেল কিভাবে পড়বো। তাহলে চলো পরের স্লাইডে আমরা আদর্শ কোষ সম্বন্ধে পড়ে নিই, বা আদর্শ কোষের গঠন সম্বন্ধে পড়ে নিই। চলো, ওকে, তাহলে আদর্শ কোষের গঠন পড়বো। কিভাবে পড়বো দেখো, আমি একটা সুন্দর ছবি জেনারেট করে এনেছি। জাস্ট সেটাকে সুন্দর করে আমরা কি করব না, পয়েন্ট পয়েন্ট করে চিনবো আগে জায়গাগুলো, অর্থাৎ আদর্শ কোষের মধ্যে আছেটা কি। তো প্রথমেই দেখো ভাই, বেসিক্যালি তো কোষটা একটা বলের মতো, তাই না? সেটা তো বুঝতেই পারছো, এটাকে কাটা হয়েছে। মানে বেসিক্যালি এটা ধরো এরকম একটা বল, ঠিক আছে, সেটাকে এরকম করে মাঝ বরাবর কেটেছি। তো তারপর এরকম অদ্ভুত কিম্ভূত কিমাকা স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি। ওকে, এবার এগুলোকে একে একে করে চিনবো। তাহলে প্রথম দেখো ভাই এইখানে দেখতে পাচ্ছ এটা এরকম সবুজ রঙের একটা বেশ, মানে সেই আগেকার দিনে যেমন বড় বড়, মানে সেই রাজা মহারাজার বাড়ির সামনে বিশাল বড় বড় লম্বা লম্বা দেওয়াল থাকতো, সেরকম শক্তিশালী দেওয়ালগুলো দেখো। মাঝখানে আবার কিছু ফাঁক টাকও আছে দেখতে পাচ্ছি। তাহলে এগুলোর নাম কি ভাই? হ্যাঁ, রাজা মহারাজার
বাড়ির বা প্রাসাদের বাইরে ওটাকে প্রাচীরই বলতো, দেওয়াল বলতো, এটাকেও আমরা দেওয়ালই বলবো। এটা কোষের দেওয়াল, তাই এর নাম কোষ প্রাচীর। আর আবার দেখো কোষ প্রাচীরের পর একটা হলদে রঙের, খেয়াল করছো, একটা হলদে রঙের এরকম একটা লেয়ার আছে না, খেয়াল করো তো, এই দেখো, দেখেছো একটা হলদে রঙের লেয়ার আছে, তাহলে এই হলদে রঙের লেয়ারটাকে বলবো কোষ পর্দা। বুঝতে পারলাম? এবং কোষ প্রাচীর আর কোষ পর্দা দুজনকে মিলিয়ে আমরা কি বলে দিতে পারি? আমরা দুজনকে মিলিয়ে বলে দিতে পারি কোষ আবরক। খুব সহজ, মানে ব্যাপারটা তো এইরকম, ধরো এইটা একটা কোষ, ঠিক আছে, তাহলে এই কোষটার এই বাইরেরটায় আমরা কোষ আবরক দিচ্ছি, কোষ আবরক দিচ্ছি, আর ভেতরে এই পুরো জায়গাটা যেটা ফাঁকা, এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ যার মধ্যেই এত কিছু জিনিসপত্র আছে, তাদেরকে বলছি প্রোটোপ্লাজম। বোঝা গেল? সহজ। তার মানে একটা কোষের মধ্যে কোষ আবরক আর প্রোটোপ্লাজম থাকে, ঠিক আছে। তাহলে চলো এবার প্রোটোপ্লাজমটা ঘুরে দেখি এর মধ্যে কি আছে। তো প্রথমেই বলে রাখা ভালো, প্রোটোপ্লাজমে এই যে বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা ছাড়া, ভালো করে শোনো, সেটা ছাড়া যে ফাঁকা জায়গাগুলো আছে, এই দেখো এই যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলোর আগে নাম দিয়ে দাও। সেই ফাঁকা জায়গাগুলোর নাম হচ্ছে কি না, সেই ফাঁকা জায়গাগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, সাইটো বলে তো সেল, আর প্লাজম বলে তো ওই জলীয় একটা অংশ আর কি, ঠিক আছে। মানে ফাঁকা জায়গাগুলো হচ্ছে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজম ছাড়া এবার যে যে অঙ্গাণুগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা দেখবো। বাই দ্য ওয়ে এদের অঙ্গাণু বলে, কথাটা ভালো করে শুনবে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই অদ্ভুত অদ্ভুত কিম্ভূত কিমাকার জিনিসগুলোকে অঙ্গাণু বলে। কেন বলে? কারণ কি, আমরা অঙ্গ ক্ষেত্রে কি দেখি, অঙ্গ কাকে বলে? যে কোনো কাজ করে, হাত পা মাথা নাড়াচাড়া করছি, কথা বলছি। অঙ্গাণু কাকে বলে? যখন কোষের মধ্যে অঙ্গের মতোই ছোট ছোট পার্টগুলো নির্দিষ্ট নির্দিষ্ট দায়িত্ব পালন করে, তাই জন্য একে অঙ্গাণু বলে, মানে অনুসদৃশ্য অঙ্গ। বুঝতে পারলাম? তাহলে চলো এবার এগুলোকে দেখি। তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি, খেয়াল করো, সবচেয়ে বড় নোটিস যেটা করা যাচ্ছে, এইরকম একটা অদ্ভুত সেই লাউ বা বেগুনের মতো, যদিও এটা গোল হয়, এখানে লাউ বা বেগুনের মতো দেখিয়েছে। তো এই অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে এটাকে আমরা আমাদের আঁকা ছবিটাতেও দেখাতে পারি, কেন পারবো না। এই যে এরকম একটা লাল রঙের অংশ বলতে পারি। তো দেখতেই পাচ্ছ লাল রঙের অংশটা আমরা কেন্দ্রে আঁকলাম, একদম কোষের কেন্দ্রে, এবং এই ছবিটারও কিন্তু কেন্দ্রেই আছে, তাই না? এই ছবিটারও কিন্তু কেন্দ্রেই আছে। তো তাই জন্য কেন্দ্রে থাকা সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বেশি লক্ষণীয় অংশের নাম কি দিয়ে দেবো? নিউক্লিয়াস। বোঝা গেল? এর নাম কি দিয়ে দেবো? নিউক্লিয়াস। বোঝা গেল কথাটা? এবার নিউক্লিয়াস ছাড়া আরো সবচেয়ে বড় অংশ কি দেখতে পাচ্ছ? দেখো ভাই, দেখো দেখো দেখো, হ্যাঁ, এই একটা অদ্ভুত পুকুরের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, বিশাল বড়, তাই না? কোষের বেশ মানে 10% 20% জায়গা নিয়ে আছে। তাহলে এই পুকুরের মতো জায়গাটার নাম হচ্ছে ভ্যাকুওল। এই পুকুরের মতো জায়গাটার নাম কি? ভ্যাকুওল। তারপর 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 দেখো এই নিউক্লিয়াসটাকে ঘিরে অদ্ভুত কিছু চ্যাপ্টা থলির মতো, দেখো এরকম চ্যাপ্টা থলি, আবার মুখটা খোলা, মানে চ্যাপ্টা থলি মানে অনেকটা এইরকম দেখতে, তাই না? এরকম চ্যাপ্টা থলির মতো কিছু স্ট্রাকচার আছে কমলা রঙের, এখানে কমলা রং দিয়ে দেখানো হয়েছে এই স্ট্রাকচারগুলো, বুঝতে পারছো? তাহলে এদের নাম আমরা কি দিয়ে দেবো? এদের নাম দিয়ে দেবো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। হ্যাঁ, এবার হয়তো তোমার মনে হচ্ছে কি অদ্ভুত অদ্ভুত নাম রে ভাই। হ্যাঁ নিশ্চয়ই, আগে জিনিসটাকে চিনে নাও, তারপর আমরা একে একে পরের এপিসোডগুলোতে ব্যাখ্যাও করে দেবো, কেন নাম কি নাম সব বুঝিয়ে দেবো। আর তারপর দেখো এই সেম সেম চ্যাপ্টা থলি কিন্তু অদ্ভুতভাবে অন্য রঙের, মানে একটু বেগুনি টাইপের বা মেরুন টাইপের। তাহলে এইগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নয়, আলাদা রঙের, মানে নিশ্চয়ই আলাদা কিছু। তো এদের নাম হচ্ছে গলগি বস্তু। এদের নাম কি? গলগি বস্তু। বোঝা গেল? আর কি দেখতে পাচ্ছি? চলো চলো দেখি। দেখো এখানে এই রকম অদ্ভুত ধরনের একটা এরম স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, সেই সাবান কেসের মতো, আমার তো খালি মনে হয় সাবান কেসের মতো। হ্যাঁ, তো এই সাবান কোষের মতো স্ট্রাকচারগুলোকে কি বলে না, এগুলোকে বলে মাইটোকন্ড্রিয়া। কি বলে? মাইটোকন্ড্রিয়া। আবার সেম এই সাবান কেসের মতো এই স্ট্রাকচারগুলোকেও দেখো তো ভাই, এগুলো একটু সবুজ রঙের, তাই না? এগুলোর ডিজাইনটা একটু আলাদা। তাহলে এদেরকে কি বলবো? এদেরকে বলবো হচ্ছে প্লাস্টিড। এদেরকে কি বলবো? এদেরকে বলবো হচ্ছে প্লাস্টিড। হলো? আর কি দেখতে পাচ্ছি? আর কি দেখতে পাচ্ছি?
আর আমরা দেখতে পাচ্ছি এই ভুট্টার মতো অংশগুলোকে, দেখো এই ভুট্টার মতো অংশ, তাই না? এই ভুট্টার মতো অংশগুলোকে বলে হচ্ছে সেন্ট্রোজোম। কি বলে? সেন্ট্রোজোম। ওকে। আর এই সেন্ট্রোজোমেরই ছোট ভাই একজন এখানে আছে, সেই ছোট ভাইয়ের নাম রাইবোজোম। ওকে। তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট এরকম গোলগুলো, যদিও এর থেকে অনেক ছোট হয়, মানে এখানে যে তুমি দেখতে পাচ্ছ যে শেপের তার থেকে অনেক ছোট হয়। আমরা যদি এক্সাক্ট একটু একে বুঝিয়ে দিতে চাই তাহলে জিনিসটা অনেক ছোট হবে, মানে। এবং রাইবোজোমের ব্যাপারটা কি, রাইবোজোম যত্রতত্র সর্বত্র কোষে উপস্থিত, মানে ধরো অঙ্গাণুর ওপর উপস্থিত, এই যে ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর ওপরও কিন্তু রাইবোজোম থাকে, ঠিক আছে? কোষের যে কোনো প্রান্তে, নিউক্লিয়াসের মধ্যেও রাইবোজোম থাকে। আবার ধরো এই যে তোমার ধরো যে কোনো অঙ্গাণু, মানে ধরো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এদের মধ্যেও থাকে, মানে কোষের সর্বত্র এর অবাধে বিচরণ। তাহলে একে বলা হয় কি, একে বলা হয় রাইবোজোম। ওকে, তাহলে এর নাম কি? রাইবোজোম। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি যে একটা কোষের মধ্যে কি কি ঠিক থাকে, একটা আদর্শ কোষ। আবার মাথায় ঢুকিয়ে দিচ্ছি, আদর্শ কোষ বাবা, না প্রাণী, না উদ্ভিদ, না ছত্রাক, ওরম কিছু না, একদম আদর্শ ইউক্যারিওটিক কোষে কি কি অংশ বেসিক্যালি থাকতে পারে। তাহলে পরের স্লাইডে চলো আমরা এটাকেই সুন্দর করে একটা ছকের আকারে লিখে নিই, তাহলে আমাদের মাথায় থাকবে, নাহলে শুধুই ছবিটা জাস্ট আঁকলে কিন্তু ব্যাপারটা ঠিক প্রপার হবে না, প্রপার শেখা হবে না, ঠিক আছে? তো চলো ভাই, যা কথা তাই কাজ। যা কথা তাই কাজ। তাহলে আমরা নাম লিখে দিই, আদর্শ ইউক্যারিওটিক কোষ, তাই তো? আদর্শ ইউক্যারিওটিক কোষ। তাহলে কি পেলাম? দুটো পার্ট পেলাম। প্রথম একটাকে বলে কোষ আবরক, এবং আমার সঙ্গে কিন্তু নোটটা বানাবে অবশ্যই। আর দ্বিতীয় কি রে? দ্বিতীয় হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? এবার কোষ আবরকের মধ্যে কি কি পার্ট পেলে বাবা? কোষ প্রাচীর আর কোষ পর্দা। প্রোটোপ্লাজমের মধ্যে কি পার্ট পেলে বাবা? প্রোটোপ্লাজমের মধ্যে বেসিক্যালি তুমি প্রথম পেয়েছো, মনে করে দেখো, সিকোয়েন্স ওয়াইজ মাথায় রাখো, সাইটোপ্লাজম, অর্থাৎ যে ফাঁকা মেঝের অংশটা। দ্বিতীয় তুমি কিছু ফাঁকা পেয়েছো কি? না, প্রথম। তারপর কি লক্ষ্য করলে? অঙ্গাণু, তাই না? তাহলে অঙ্গাণু হিসেবে লেখো। অঙ্গাণুর মধ্যে কি কি পেলে? অঙ্গাণুর মধ্যে তুমি প্রথমেই পেলে হচ্ছে নিউক্লিয়াস, তাই তো? অঙ্গাণুর মধ্যে প্রথমেই কি পেলে? নিউক্লিয়াস। আর কি পেলে ভাই? আর পেলে হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে কি ছিল? নিউক্লিয়াসকে ঘিরে ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো? তার সঙ্গে কি ছিল? গলগি বস্তু, তাই তো? আচ্ছা, বাই দ্য ওয়ে আর একটা জিনিস আমি ওখানে মিস করে গেছি, ছবিটাকে একটু আমি দেখাবো। ওখানে না, দাঁড়াও এক সেকেন্ড, 1 সেকেন্ড। হ্যাঁ, এখানে না এই বড় বড় বলগুলোকে আমি একটু দেখাতে ভুল করেছি। এই বড় বড় বলগুলোকে বেসিক্যালি বলে লাইসোজোম, ঠিক আছে? এই বড় বড় বলগুলোকে বেসিক্যালি বলে হচ্ছে লাইসোজোম, ঠিক আছে? এটা আমি অ্যাকচুয়ালি মিস করে গেছিলাম, যেহেতু রাইবোজোম আর লাইসোজোমের আকারটা সেম, সেই জন্য আমি একটু মিস করে গেছিলাম। তো চলো ওইটা দেখিয়ে দিলাম, আবার ফিরি আমরা আগের স্লাইডে, মানে পরের স্লাইডে আর কি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জিনিসটা মুছে গেছে, সেটার থেকে খারাপ আর কিছু হতে পারে না। চলো যাই হোক, তো বেসিক্যালি আমি আরেকবার লিখে দিচ্ছি। এইখানে আমরা লিখেছিলাম হচ্ছে কোষ আবরক, এখানে আমরা লিখেছিলাম হচ্ছে প্রোটোপ্লাজম, এইখানে আমরা লিখেছিলাম কোষ প্রাচীর, এখানে আমরা লিখেছিলাম কোষ পর্দা, এখানে আমরা লিখেছিলাম কি লিখেছিলাম? নিউক্লিয়াস, মানে অঙ্গাণু লিখছিলাম বেসিক্যালি, তাই তো? অঙ্গাণু।
অঙ্গাণুর মধ্যে নিউক্লিয়াস আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়ার, গলগি বডি, গলগি বস্তু, লাইসোজোম, ওদিক থেকে লাইসোজোম, তারপর রাইবোজোম, এগুলো সব অঙ্গাণু, হ্যাঁ, সেন্ট্রোজোম, সব জোম, ঠিক আছে। আর এখানে আরো আমরা দিতে পারি মাইটোকন্ড্রিয়া, আর কি প্লাস্টিড, ওকে। আর সিকোয়েন্সিয়ালি ফাঁকা অংশ কি হবে, সাইটোপ্লাজম, কারণ নিউক্লিয়াস আর ওই তার পার্টগুলো ছাড়া ফাঁকা জায়গার নাম সাইটোপ্লাজম। আর ছিল কি, আর ছিল ভ্যাকুওল, ব্যাস হয়ে গেল। তাহলে এই তো এই কটা পার্টই তো বেসিক্যালি কোষের মধ্যে আমরা কি কি পার্ট থাকে সেটাকে একটা সিকোয়েন্সিয়ালি লিখেও নিলাম। তাহলে চলো বুঝে গেলাম কোষের মধ্যে কি থাকে, ওকে। তাহলে চলো পরের স্লাইডে আমরা যাই, ওকে। তো পরের স্লাইডে অবশ্যই তোমরা জানো যে আমি একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করি, তো আবারও দেবো হোমওয়ার্ক। তো কিছুই না, হোমওয়ার্কটা কিছুই না, আশা করছি তোমরা আমার সাথে কোষের ছবিটা এঁকেছো, বা যদি নাও এঁকে থাকো আমি বারবার বলবো বায়োলজিতে তোমাদের প্রথম পরিচয় কিন্তু কোষের সঙ্গেই হচ্ছে, কারণ কোষই হচ্ছে কোর বায়োলজির যে ফিলিংটা সেটা তোমায় দেবে। তাহলে আমি তো আমার ছোটবেলায় যখন প্রথম কোষ পড়েছিলাম কোষের ছবিটা সুন্দর করে এঁকেছিলাম, তো তোমাকেও সেটাই হোম টাস্ক দিলাম যে কোষের ছবি, যে কোষের ছবিটা আমরা আঁকলাম সেইটা সুন্দর করে আঁকো। অথবা দেখবে তোমাদের সরকারি বইতেও আলাদা করে প্রাণী ও উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে, ওকে। প্রাণী ও উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে, তোমরা ওটাকেও সুন্দর করে এঁকে নিতে পারো, কারণ পরীক্ষায় নয় আঁকতে দেবে নয় পয়েন্টিং করতে দেবে, কোনো একটা তো দেবেই। তাহলে সেটাকে সুন্দর করে করে নাও, পরীক্ষার প্রস্তুতিটা এইখানে হয়ে যাবে। তাহলে মোটামুটি হোমওয়ার্কটাও দিয়ে দিলাম। আর পরের দিন আমরা কি করব, মানে পরের এপিসোডে আমরা কোষের এই যে পার্টগুলোকে পড়লাম না, এগুলোকে আগে কাজ হিসেবে চিনে একটা ধারণায় মানে মাথায় বসাবো পরের এপিসোডে। আর সেই ধারণার পরই আমরা ইন্ডিভিজুয়াল পার্টের কাজ থেকে গঠনে যাব, দিয়ে এক্স্যাক্ট নোট লিখে 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 এগোবো। কিন্তু পরের এপিসোডে কিন্তু একটা ধারণা দেবো, এই প্রত্যেকটা পার্ট জাস্ট তোমরা শুনলে জাস্ট একটা নতুন শহরে ঢুকে যেরকম নতুন নতুন লোককে চেনা যায় সেরকম, কিন্তু এই গোটা শহরটাতে কার কি ভূমিকা, এই গোটা দেশটাতে কার কি ভূমিকা, সেইটা আমরা পরের এপিসোডে পড়বো। তাহলে অপেক্ষা করো, ভালো করে পড়াশোনা করো, পরের এপিসোডে দেখা হচ্ছে।